আর নিটে গ্রেস মার্কস বাতিল। ইতিমধ্যেই নিট নিয়ে যথেষ্ট তরজা চলছে, নিটে দুর্নীতি এই অভিযোগে এবার 1563 জনের গ্রেস মার্কস বাতিল। ফের পরীক্ষা দিতে পারবেন গ্রেস মার্কস পাওয়ারা। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি বলা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেখানে কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে 1563 জন নিট পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এবং সেই গ্রেস মার্কস দেওয়াতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। অনেকেই 100% নাম্বার পেয়ে গিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই গ্রেস মার্ককে রদ করা হবে বা উইথড্র করা হবে। সেক্ষেত্রে এই 1563 জন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে যে তারা এই যে মার্কস তারা পেয়েছেন অর্থাৎ তাদের যে প্রাপ্ত নম্বর তারা সেটা রাখতে পারেন, অথবা তারা দ্বিতীয়বার পরীক্ষায় তারা বসতে পারবেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। এবং এই দ্বিতীয়বারের এই পরীক্ষাটি হবে 23শে জুন। ফলে এবারই 1563 জন পড়ুয়া তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে তারা পরীক্ষায় বসবেন কিনা, না তারা পূর্ববর্তী নাম্বার দিয়েই যারা কাউন্সিলিং এ যাবেন। প্রসঙ্গত আপনাকে জানিয়ে রাখতে চাই কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানালো, তাই তো? একেবারেই হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গেই আরো একটা জিনিস, কাউন্সিলিং এর ডেটকে রদ করা বা স্থগিতাদেশ দেয় আজকে কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে যা পূর্ববর্তী নির্ধারিত যে কাউন্সিলিং এর ডেট ছিল সেদিনই কাউন্সিলিং হবে, তবে তার আগে এই পরীক্ষাটি নিয়ে নেওয়া হবে বলে কেন্দ্রের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। তারপরে এই মামলাটি হয়ে যাওয়ার পর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে কিছু সেন্টারে সমস্যা হয়েছিল এবং সেখানে যে প্রশ্নপত্র পাঠানোর থাকে তাতে ভুল প্রশ্নপত্রের সেট চলে গেছিল, ফলে পড়ুয়াদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হয় এবং সেই কারণেই এই 1563 জন ছাত্রছাত্রীকে গ্রেস মার্ক দিয়েছিল এনটিএ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করছেন যে কোনো রকম দুর্নীতি হয়নি। देखिए, एक तो मैं आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोलिश हुई है, अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है, उसमें जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमिटी बनी है, उन्होंने कुछ নিটে দুর্নীতি কোনো অভিযোগ নেই, অভিযোগ দুর্নীতি হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করলেও জায়গায় আজকে একেবারে উত্তেজনা ছড়ায় পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে। দেখছেন সেই ছবি। দুটো দাবি নিয়ে আমরা এসেছি। একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চ শিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা কমিশনকে জরিমানা হাইকোর্টের। 14 বছরেও অপ্রকাশিত নিয়োগ পরীক্ষার ফল, 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা কমিশনকে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 2010-এ গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, মাদ্রাসা কমিশনের এখনো ফল ও প্যানেল না প্রকাশে জরিমানার নির্দেশ। নিট বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কলকাতাতেও, উত্তেজনা ছড়ায় করুণাময়ীতে। সল্টলেকের করুণাময়ীতে পড়ুয়ারা আজ বিক্ষোভ দেখান, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। রৌনক, এখন ঠিক কি পরিস্থিতি এবং কি কি দাবি ছিল এই বিক্ষোভকারীদের? দেখো, একেবারেই এখন বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর নর্থ থানায়
এবং এখন বিকাশ ভবনের সামনে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। মূলত এআইডিএসও যারা পড়ুয়ারা ছিলেন তারা দাবি রেখেছিলেন যে নেটে প্রশ্নপত্র ফাঁসের একটা দাবি সামনে রেখেছিলেন এবং নেটে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে সামনে রেখে তারা হচ্ছে বিক্ষোভ দেখেছিলেন। একদিকে যেমন বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়, ঠিক অন্যদিকে করুণাময়ের সামনে তারা বিক্ষোভ দেখায়। বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক অন্যদিকে এআইডিএসওর 4 জন প্রতিনিধি দল তারা রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন। তাদের মূলত দাবি যে এই যে নেট পরীক্ষা তাতে দুর্নীতি হয়েছে এবং প্রশ্নপত্র পাশ হয়েছে, এর জেরে পুনরায় পরীক্ষা নিতে হবে, একাধিক দাবি রাখেন। এই নেট দুর্নীতিকে কেন্দ্র করে এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু তারা আজ বিকাশ ভবন এবং অন্যদিকে করুণাময় অভিযানে ডাক দিয়েছিলেন। এবং যখন তারা জমায়েত হয় তারপরে কিন্তু একেবারে দুর্বার কাণ্ড দেখা যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং তাদেরকে আটক করে ইতিমধ্যে বিধাননগর নর্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু কার্যত বিকাশ ভবনের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশ বাহিনী তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছে। ধন্যবাদ রৌনক। দুটো দাবি নিয়ে আমরা এসেছি, একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চশিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা কমিশনকে জরিমানা হাইকোর্টের। 14 বছরেও অপ্রকাশিত নিয়োগ পরীক্ষার ফল, 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা কমিশনকে। নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। আরো বিস্তারিত জানবো অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্ণব, কোন মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশ? ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন গ্রুপ বি নিয়োগ মামলা। মূলত গ্রুপ বির নিয়োগের যে পরীক্ষা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2010 সালে কিন্তু প্রায় 1400 থেকে 1500 শূন্য পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও প্রায় 3 লক্ষের কাছাকাছি পরীক্ষায় বসেন পড়ুয়া। এরপর 14 বছর কেটে গেলেও তার ফল প্রকাশ হয়নি, তার প্যানেল প্রকাশ হয়নি। প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে বিভিন্নভাবে হাইকোর্টের কাছ থেকে সময় দিয়েছে হাইকোর্ট। শেষমেশ বিচারপতি হরিশ ট্যান্ডন সেপ্টেম্বর 2023-এ 6 মাস অতিরিক্ত সময় দেয়, তার মধ্যে ফল প্রকাশ করে তার প্যানেল সামনে আনতে নির্দেশ দেয়। আজকে কমিশনের তরফে জানানো হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, তারা ওই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ বির নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাটাই নতুন করে নিতে চায়। এরপরই কার্যত ক্রুদ্ধ কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি হরিশ ট্যান্ডন। তিনি বলেন এটা কখনো আদালতের কাছে কাম্য হতে পারে না। একটা পরীক্ষা নেওয়ার 14 বছর পরও ফল প্রকাশ করতে না পেরে এখন আদালতের কাছে বারবার সময় চেয়েছে প্যানেল বা ফল প্রকাশের। এরপরে আজকে এসে তারা বলছে নতুন করে পরীক্ষা নেবে। তাহলে যে 2 থেকে 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল বা এতদিন ধরে যে সাবমিশন গুলো করে আসছিল কমিশন, তার কি হলো? এবং শেষমেশ এই ধরনের যে অ্যাটিটিউড দেখিয়েছে, মনোভাব দেখিয়েছে কমিশন, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে এই টাকা জমা দিতে বলা হয়েছে। আর আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশের চূড়ান্ত ডেডলাইন মেনে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব।